রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে কেন এখনও ভিডিও আসছে না, একটু ব্যস্ত ছিলাম। তা বলে কি কোনো নজর দিইনি? নজর তো দিয়েছি, সব দিকেই নজর দিয়েছি যে কীভাবে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করছেন, কীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, কিছু একটি করছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওইখানটায়, কে যেন বলে এই পশ্চিম বাংলা হচ্ছে বা পশ্চিমবঙ্গ হচ্ছে সম্প্রীতির বাংলা। কেউ তো বলে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কে বলে যে সম্প্রীতির বাংলা। কিন্তু এই যে রবিবারে যে জিনিসটা দেখা গেল, সম্প্রীতির বাংলা কথাটা শুনলে এখন আমার হাসি পাচ্ছে। আপনাদেরও হাসি পাবে, আপনাদেরও হাসি পাবে। কেন বলছি, আপনারা সকলে জানেন রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান করা হয়েছিল হিন্দু জাতীয় সংহতির নেতৃত্বে। ভালো করে শুনবেন, সেখানে কিন্তু বিজেপি পার্টির নেতৃত্বে করা হয়নি, কিন্তু সেখানে আমন্ত্রিত ছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি উপস্থিত থাকলেন না বা গেলেন না। তো এখানে একটা প্রশ্ন তো এখন উঠতেই পারে যে তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গীতা পাঠে বা গীতা পড়ায় অ্যালার্জি আছে? এই প্রশ্নটা তো হতেই পারে। তিনি কেন গেলেন না? কি কাজ ছিল সেদিন? এবং আপনাদের একটু মনে পড়িয়ে দিতে চাই, আজ থেকে দু বছর আগে, অর্থাৎ 2023 সালে ডিসেম্বর মাসে ওই ব্রিগেডেই 1 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছিল। সেদিনও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রিত জানানো হয়েছিল, কিন্তু সেদিনও তিনি যাননি। এবং এই রবিবার দেখা গেল সেই একই ছবি, কিন্তু যাকে নিয়ে সবথেকে বেশি আলোচিত ছিল সেই দিলীপ ঘোষ, যে তিনি থাকবেন কি থাকবেন না। কিন্তু অবশ্যই দেখা গেল যে দিলীপ ঘোষ এসে পৌঁছেছিলেন সেই ব্রিগেডের সভায় যেখানে গীতা পাঠ হচ্ছিল। কিন্তু এখন একটি বড় প্রশ্ন, যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী ওই দীঘায় জগন্নাথ মন্দির, যাকে বলা হচ্ছে জগন্নাথ মিউজিয়াম, অনুষ্ঠান করলেন, সেদিন কিন্তু দিলীপ ঘোষকে আমন্ত্রিত ছিল বা দিলীপ ঘোষকে কিন্তু আমন্ত্রিত করা হয়েছিল। সেদিন কিন্তু দিলীপ ঘোষ গিয়েছিলেন সেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে। আর এখানে থেকেই আরেকটি প্রশ্ন উঠেছে যে যখন দিলীপ ঘোষ যেতে পারলেন মাননীয় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘায়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কেন এলেন না এই ব্রিগেডে গীতাপাঠ বা হিন্দুদের একটি পবিত্র অনুষ্ঠান, সেখানে তিনি কেন এলেন না? তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথায় কথায় বলেন যে এটা হচ্ছে সম্প্রীতির বাংলা, তাহলে এখানে সম্প্রীতির বাংলায় কথাটা শুনলে কি এখন হাসি পাচ্ছে না? তাহলে তিনি কি বোঝাতে চাইলেন? সম্প্রীতির বাংলা বলতে তিনি কি বোঝাচ্ছেন? এটা প্রশ্নটা করা হচ্ছে বাঙালি হিন্দুদের জন্য আমি ছেড়ে দিলাম এই প্রশ্নটির। আপনারা অবশ্যই কমেন্টে উত্তর দেবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কথা কথায় বলে থাকে যে এটি হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে সম্প্রীতির বাংলা, কিন্তু তিনি নিজে একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। মাননীয় মুখ্যমন্ত্রী একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান, তিনি নিমন্ত্রিত হয়েও উপস্থিত থাকলেন না রবিবারের গীতা পাঠে। তাহলে সম্প্রীতির বাংলা কোথায়? অপরদিকে দেখুন, আরেকটি কথা যেটা বলার নয় সেটা বলতে হচ্ছে আমার, মুর্শিদাবাদ। আপনারা নিশ্চয়ই শুনেছেন মুর্শিদাবাদে হুমায়ুন কবির একটি মসজিদ তৈরি করছে। দেখুন, অনেকেই দাবি করছে মসজিদ তৈরি হতেই পারে, মন্দির মসজিদ ধর্মীয় ব্যাপার, সেখানে তৈরি আপনারা করতেই পারেন, যার নামে তৈরি করবেন করুন। যদি হুমায়ুন কবির নিজের নামেও তৈরি করতেন, তৈরি করতেই পারতেন। অনেকে বলছিলেন এপিজে আব্দুল কালামের নামেও তৈরি করতে পারতেন, কিন্তু তিনি কার নামে তৈরি করছেন? বাবর। কে বাবর কে? আপনারা সকলে জানেন বাবর হচ্ছে সেই বাবর যিনি হিন্দু মন্দির ভাঙার জন্য তাকে পুরস্কার দেওয়া উচিত। অনেকে দাবি করছেন এত লক্ষ হিন্দু মন্দির তিনি ভেঙেছেন, সেই বাবরের নাম নিয়ে তিনি মসজিদ তৈরি করছেন। এবং কিছু বুদ্ধিজীবী মুসলিমরাই প্রশ্ন তুলেছে যে মুর্শিদাবাদের মতো জায়গায় বহু ঐতিহাসিক মসজিদ, যেগুলো কিন্তু এখনও অকেজো, ব্যবহার করা হয় না, সেগুলো পড়ে রয়েছে, সেগুলো কি তিনি চাইলে কি ঠিক করতে পারতেন না? তিনি ঠিক করতে পারতেন। কিন্তু আমার প্রশ্ন সেখানটা নয়। আমার প্রশ্ন হচ্ছে এই যে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ তৈরি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন, এটা আসলে পিছনে কেউ কি রাইটার আছে, কেউ কি স্ক্রিপ্টটি কি লিখে দিচ্ছেন যে এই মতো কাজ করতে হবে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমি যতটুকু জেনেছি, যতটুকু দেখেছি, যে পশ্চিমবঙ্গের পুলিশ
সেই উদ্বোধনের দিন প্রোটেকশন দিয়ে, কার্যত প্রোটেকশন দিয়ে কিন্তু সেই বাবরি মসজিদ উদ্বোধন করিয়েছে। একটু ভাবার বিষয়। এখন আপনারা প্রশ্ন তুলতেই পারেন, মশাই কোর্টে তো কেস হয়েছে। তো এখানে একটি বড় প্রশ্ন, কোর্টে কেসটা কি মানুষকে ভুল বোঝানো, যে বাঙালি হিন্দুরা রয়েছে তাদের কি ভুল বোঝানো? মাননীয় মুখ্যমন্ত্রী কি সেটা কি দেখাতে চাইছেন, বা পর্দার আড়ালে যেটা চাইছে সেটা কি ঢাকতে চাইছেন? মানুষকে একটা জিনিস সামনে তুলে ধরছেন কিন্তু পিছনে চলছে অন্য খেলা, এই একটা কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ আপনারা সকলেই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী যদি চাইতেন, তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু যদি চাইতেন মন থেকে যে বাবরি মসজিদ হতে দেব না, আর যার নামে মসজিদ হবে হবে, তাহলে কি তিনি আটকাতে পারতেন না? তিনি কিন্তু আটকাতে পারতেন। কারণ এরকম ঐতিহাসিক অনেক সিদ্ধান্ত আমরা দেখেছি উত্তরপ্রদেশে, আসামে, কিন্তু তিনি কিন্তু আটকালেন না। তো এখানে অনেকে প্রশ্ন তুলেছেন যে ভিতরের রহস্য বা স্ক্রিপ্ট তলায় তলায় কেউ কি লিখছে, গোপন পর্দার আড়ালে কি কিছু হচ্ছে, এ একটা কিন্তু প্রশ্ন উঠেছে। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানান যে হুমায়ুন কবির, যিনি একজন পদ থেকে যাকে বিস্তারিত করা হয়েছে, বিতরণ করা হয়েছে, তার মধ্যে এত ক্ষমতা কি করে এলো? একটা ভাবার বিষয়। আবার তিনি কোনো ইমাম নয়, কোনো মসজিদের ইমাম, তিনি কোনো মসজিদের ইমামও নয়, তিনি একজন রাজনৈতিক দলের নেতা। তো রাজনৈতিক দলের নেতার কি কাজ করা উচিত? সামাজিক কল্যাণমূলক কাজ, মানুষের দুঃখ, দিন দরিদ্র মানুষদের পাশে থাকা। কিন্তু একজন রাজনৈতিক নেতার কি কখনো মসজিদ তৈরি, মন্দির তৈরি, এটা কি মানায়? এটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু উঠেছে। এবং আবারও সর্বোপরি যে প্রশ্নটা সবথেকে বড় উঠেছে, যে মুর্শিদাবাদে এমন ঐতিহাসিক মসজিদ আছে যেগুলো কার্যত ব্যবহারই করা হয় না। তো তিনি 40 বছর ধরে রাজনীতি করছেন হুমায়ুন কবির, তিনি কি চাইলে কি পারতেন না যে সেই মসজিদগুলো আবার খোলা, নতুন করে নির্মাণ করতে তো পারতেন? তিনি কিন্তু করেননি। তিনি একটি নতুন মসজিদ করলেন এবং নামটা কি রাখলেন? বাবরি মসজিদ। আপনারা সকলেই জানেন, দেখুন আইন অনুযায়ী অবশ্যই করতেই পারেন, কারণ ভারতীয় সংবিধান আপনারা সকলেই জানেন ধর্মনিরপেক্ষ। কিন্তু আপনারা একথাও জানেন যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু স্পষ্ট বার্তায় বলেছিলেন যে বাবরি মসজিদ নামে কোনো মসজিদ ভারতবর্ষে আর কোনোদিন প্রতিষ্ঠা করা যাবে না। এখন হবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু আমি যে প্রশ্নটা করতে চাইছি, এর পর্দার আড়ালে কি অন্য কোনো খেলা চলছে? যে 34% হোক, 35% হোক, যে সংখ্যালঘু ভোটটা রয়েছে, সেই সংখ্যালঘু ভোটটা যাতে তৃণমূলই পায়। এখন আপনারা বলবেন যে হুমায়ুন কবিরকে তো পদ থেকে বিতরণ করা হয়েছে, কিন্তু হুমায়ুন কবিরের যদি বক্তব্য আপনারা শোনেন, আপনারা মনের ডাউটটাই ক্লিয়ার হয়ে যাবে। তিনি কি বলেছেন জানেন? তিনি 2টি বিধানসভা থেকে দাঁড়াবেন এবং সেখান থেকে জিতে আবার তৃণমূলে তিনি গর্বের সঙ্গে ফিরে আসবেন। নগর লড়বো, আমার হোম সিট, আর বেলডাঙ্গা লড়বো, দুটো সিটেই জিতে দেখাবো, তারপরে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব, গিয়ে জামাই আদরে আবার দলে। ভাবতে পারছেন? তাহলে এই চক্রটা কোত্থেকে ঘুরছে? মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দু সমাজকে দেখাচ্ছেন যে দেখুন, আমরা কিন্তু কোর্টে কেস করেছি, আমরা কিন্তু এই বাবরি মসজিদের বিরুদ্ধে, কিন্তু তলায় তলায় দেখতে পাচ্ছেন কত সুন্দর মিল। তো এইখানটাই এবার বাংলার যারা হিন্দু আছেন তাদের ভাবা উচিত। এবং সবথেকে আশ্চর্যজনক কথা ভাই, যে তারা যে এখনো তৃণমূলই রয়েছে, সেটা সবথেকে বড় প্রমাণ আমি দেবো, আমি দেখাবো, আমি সেই ভিডিও দেখাবো। তারা মসজিদ তৈরি করতে যাচ্ছেন, তারা কিছু বলছে না, বলছে জয় বাংলা, কোথায় কোথায় একটাই জয় বাংলা। যে বাংলাদেশের স্লোগান কি করে পশ্চিমবঙ্গে ঢুকাতে হয়, সেটা একমাত্র এনারাই দেখাতে পারেন এবং সেটা দেখিয়েছেন। আমি বারবার বলে থাকি যে বাংলাদেশের স্লোগান জয় বাংলা, সেটা আমাদের পশ্চিমবঙ্গে চালানোর খুব একটা প্রচেষ্টা করে এই তৃণমূল কংগ্রেস। তার সঙ্গেই দেখুন মসজিদের যারা ইট বোয়াচ্ছে, যারা টাকা দিচ্ছে, তারাও বলছে জয় বাংলা। তো এখন যদি সমান সমান করেন, তৃণমূলও বলে জয় বাংলা, যারা ইট দিচ্ছিলেন, ইট মাথায় করে নিয়ে যাচ্ছিলেন, বোয়াচ্ছিলেন, তারাও বলছে জয় বাংলা। তাহলে যোগসূত্র কি রয়েছে না, যে তৃণমূলের সঙ্গেই বা তৃণমূল পিছন থেকে এই বাবরি মসজিদ ইস্যুটি তুলেছেন? এটা কিন্তু স্পষ্ট বার্তা। কেন তুলেছেন সেটা আপনারা কমেন্টে জানাবেন।
তো এখন বাঙালি হিন্দুদের কি করা উচিত, কি করণীয়? গোপনে গোপনে কি আমাদের পশ্চিমবঙ্গটাকে কি বাংলাদেশ বানানোর চক্রান্ত হচ্ছে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারাই জানান কমেন্টে। আমি আর কি বলবো, আপনারা তো দেখতে তো পাচ্ছেন নিউজ। এবং আমি হুমায়ুন কবিরের যে বক্তব্য, সেই বক্তব্যটিকে ভালোভাবে শোনানোর চেষ্টা করব। মন দিয়ে একবার শুনবেন এবং যারা বুদ্ধিজীবী হিন্দুরা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তিনি ঠিক কী বলতে চাইলেন। এবং আরেকটি সবথেকে বড় প্রশ্ন, যে কোনো রাজনৈতিক নেতার মসজিদ বা মন্দির তৈরি এটা কি মানায়? এটা তো তাদের কাজ নয়। কাজ হচ্ছে মসজিদ তৈরি করার কাজ হচ্ছে ইমামদের, মন্দির তৈরি কাজ করা হচ্ছে পুরোহিতদের। কোনো রাজনৈতিক দলের নেতার কিন্তু কাজ এটা নয়। আরেকটি সবথেকে এখানে ইন্টারেস্টিং ব্যাপার, যখন হুমায়ুন কবিরকে যখন পদ থেকে বহিষ্কার করা হলো, কে করছেন? কলকাতার মেয়র ববি হাকিম। তিনি হচ্ছেন সবথেকে মানে কি বলবো সেকুলার ব্যক্তি হিসেবে যার নাম উঠে আসছে। তিনি কি সত্যি সেকুলার? কারণ তার মনের যে ভাবনা, তার মনের ভাবনা ছিল পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে। কি ভাষায়? উর্দু ভাষাতে। কিন্তু তাকেই দেখা গেল সব থেকে বড় সেকুলার। মানে আমি ঠিক হাসবো না কানবো, এবং আপনারা বুঝতে পারছেন। কিন্তু তার আগে আপনারা এই ছোট্ট করে দেখে নিন যে হুমায়ুন কবির তিনি কি বক্তব্য রাখছেন, এবং তারপরে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখতে থাকুন হুমায়ুন কবির ঠিক কী বলছেন, ছোট্ট করে দেখুন। बाबरी मस्जिद बाबरी मस्जिद जनाब हुमायूं कबीर बाबरी मस्जिद जनाब एडवोकेट আলী আফজাল। আজকে ভারতবর্ষে 145 কোটির মধ্যে 40 কোটি মুসলমানের বাস। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের বাস। সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে 1 কোটি টাকা। এত বড় হিম্মত! আমরা কোনো অহিংস নীতিতে বিশ্বাসী না, কোন ধর্মাবলম্বী মানুষকে আমরা ঘৃণাও করি না, অশ্রদ্ধাও করি না। আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে एक एक ईटा खुल लेंगी, इतना हिम्मत उमा जी आपको नहीं होगी। बंगाल में जो 37% मुसलमान आबादी है, ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी, एक भी ईटा नहीं खुल देगी। ये मेरा चैलेंज है। उमा जी आपको चैलेंज कर रहा है। जो मेरा शेर लेने के लिए घोषित किया, उनको भी मैं सतर्क कर रहा है, चेतावनी दे रहा है, जब ऐसा मत कीजिए। अब हुमायूं कबीर को केशाग्र स्पर्श नहीं कर पाएगी। खुद महान अल्लाह ताला सृष्टिकर्ता मुसलमान के पास है, कुरान के हिफाजत के लिए है। ये मेरा जो 1992 साल 6 दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया, तोड़ दिया, डिमोलिशन कर दिया, वो बाबरी मस्जिद बेलडांगा में बनेगी। তো শুনলেন, তিনি কোনো সম্প্রীতির ধার ধারে না। তিনি কি বললেন? ভারতবর্ষে প্রায় 40 কোটি মুসলিম আছে, তাই একটি বাবরি মসজিদ করতে দেবে না। কার হিম্মত আছে? আরে বসাই, আপনাকে কি মসজিদ করতে বারণ করেছে? আপনি আপনার নামে মসজিদ করুন, কোনো রাজনৈতিক দলের কেউ বলেনি। কিন্তু যার নামে মসজিদটি হচ্ছে সেটা নিয়ে আপত্তি সবার। এটা আমার নয়, রাজনৈতিক নেতাদের বা আরও যারা লোক আছে তাদের আপত্তি। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।